আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসল্লি ভাইয়েরা, রমাদানুল মুবারকের জুমাতুল বিদা শেষ জুমায় দুনিয়ার সকল কাজ পিছনে ফেলে সকাল সকাল মসজিদে আসতে পেরে খুশি নেওয়া যায়। সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে কারিম রমাদানুল মুবারকের 30টি রোজা পূর্ণ করার তৌফিক দান করলেন। 30তম রোজা রেখে জুম্মাতুল বিদার আজকের এই জুম্মায় শরীক হওয়ার তৌফিক দিলেন, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যে মানব আমাদেরকে মুক্তির পথ দেখাইয়াছেন। এই পৃথিবীর লৌহ মানব সরায়ে কায়নাত তাজেদারে মদিনা নূরে মুজাসসাম আমাদের প্রিয় হযরত হৃদয়ের স্পন্দন, যেই রাসূলের উম্মত হতে পেরে খুশি নেওয়া যান। সেই রওজায়ে আতহারে নবী পাকের রওজা মুবারকে আমরা দরুদ ও সালাম পাঠ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, বিদায় নিল রোজা। সিয়াম আমাদের নিকট থেকে একেবারেই বিদায়ের পথ। কমিয়ে পাপের বোঝা, আমাদের জীবনের যা গ্লানি ছিল, পাপ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের ওসিলা করে সব মাপের ঘোষণা দিয়েছে। এই গুনাহগুলো আমরা মাফ করতে পারছি কিনা, আমাদের গুনাহ মাফ হয়েছে কিনা, আজকের এই জুমাতুল বিদায় সেই হিসাব নিকাশ করার প্রয়োজন। বলেন ঠিক না ঠিক? এই জন্য আজকের খুতবার যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে আমরা রমজান পরবর্তী আমাদের কি কি কাজ করতে হবে, আমাদের করণীয় কি কি কাজ বর্জন করতে হবে, যেগুলো করলে সিয়াম এর গুরুত্ব আমাদের কাছে থাকবে এবং যেগুলো বর্জন করলে প্রকৃতপক্ষে আমরা এই রোজার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করে জান্নাতি হতে পারবো। কি হতে পারবো? আজকের খুতবার সেই বিষয়গুলো আলোচনা আছে। কেননা রমাদানুল মুবারক মাসে বান্দা যে কাজগুলো আমরা করেছি, আমাদের রমাদানের পরিকল্পনার মধ্যে যে সমস্ত পরিকল্পনাগুলো ছিল, অ্যাট ফার্স্ট কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াত সবার হয়েছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যারা শুধু তেলাওয়াতই করিনি, ব্যাখ্যা সহ কোরআন পড়েছি, বুঝেছি, অর্থ সহ কিছু আয়াতে কারিমা, কিছু সূরা আমরা আয়াত্ত করেছি, মুখস্থ করেছি, তাদেরকে আহলান সাহলান মোবারকান আফতাবগঞ্জ মসজিদের পক্ষ থেকে বলেন আলহামদুলিল্লাহ। এই রমাদান পরবর্তী আমাদের যে কাজ হলো, যারা যে যতটুকু কোরআন তেলাওয়াত করলেন, এই কোরআনটা দরসুল কোরআনে রূপান্তরিত করা। কি কোরআন? দরসুল কোরআন। এরপরে হাদিস অধ্যয়ন করেছি আমরা, হাদিসগুলোকে অনেক হাদিস আমরা মুখস্থ করেছি, ইসলামী সাহিত্য অধ্যয়ন করেছি। আমরা রমাদানুল মুবারক মাসে জামাতের সাথে নামাজগুলো আদায় করেছি ইনশাআল্লাহ। হয়েছে তো ভাই? ইনশাআল্লাহ। নিয়মিত আমরা তারাবি আদায় করেছি। কি আদায় করেছি? তারাবি আদায় করেছি। তাহাজ্জুদের নামাজ আমাদের নিয়মিত ছিল আলহামদুলিল্লাহ। এরপরে ব্যক্তিগত উদ্যোগে আমরা সিহেরি খাওয়াইছি মানুষকে। খাওয়াইছেন তো? না শুধু খাইছেন?
মানুষ যেমন ইফতারি করাকে গুরুত্ব দেয়, সিহেরি করাকে যদি এরকম গুরুত্ব দিত, দৃশ্যমান ইবাদতগুলোতে আমরা যেমন গুরুত্ব দিয়েছি, অদৃশ্য ইবাদতের ক্ষেত্রে ওই গুরুত্ব ছিল না। ছিল কি? যদি না থাকে পরিকল্পনার মধ্যে নিয়ে আসেন। এবারে যতটুকু পেরেছি, সামনে ইনশাল্লাহ এর চেয়ে বেশি করে করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে ইফতারি দিয়েছি আমরা, জাকাত আদায় করেছি আমরা ফিতরাও দিয়েছি। কি দিয়েছি? এখনো যারা ফিতরা আদায় করিনি, আজকের দিন কালকে ঈদগাহে মাঠে যাওয়ার আগ পর্যন্ত ফিতরা আদায়ের সুযোগ আছে, পরেও আদায় করতে পারবে, পরেও কি করা যেতে পারে। কিন্তু ঈদগাহের মাঠে যাওয়ার আগ পর্যন্ত ফিতরা আদায় করা সুন্নাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে। আমরা গত জুম্মাও বলেছিলাম যে ফিতরা আদায় হবে 100 পরিমাণ, নাকি বলেন? ইনশাআল্লাহ। এরপরে আরও যে কাজগুলো এখন আজকেও করা যেতে পারে, সেটা হলো অসহায় দুস্থ গরিব মানুষদেরকে ঈদের পোশাক দেওয়া। কি দেওয়া? ঈদের পোশাক। একসময় আমাদের দেশে জাকাতের প্রচলনটা ছিল লুঙ্গি আর কাপড় শাড়ি দিয়ে, নাকি বলেন? কিন্তু ওলামাদের মত হলো টাকার জাকাত টাকা দিয়েই কি করা? আদায় করা। টাকার জাকাত টাকা দিয়ে, সদকাতুল ফিতর খাদ্য দিয়ে। সদকাতুল ফিতর কি দিয়ে? খাদ্য দিয়ে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এই ঈদের পোশাক বিতরণ করা। আপনি যেমন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করেছেন রমাদান পরবর্তীতে, এই নিয়মিত মুসল্লি হিসাবে এই আমল নিজের মধ্যে ধরে রাখার জন্য 2-4 জন ভাইকে মুসল্লি বানান। সুবহানাল্লাহ। নিজে তো নিয়মিত মুসল্লি ছিলাম, নাকি বলেন? নে ফাওয়াইলুল লিল মুসল্লি ছিলাম। ফাওয়াইলুল লিল মুসল্লি বোঝেন তো? আল্লাহ তাআলা সূরা মাউনের ভিতরে বলেছেন ফাওয়াইলুল লিল মুসল্লিন, ধ্বংস ওই নামাজীদের জন্য, ওই মুসল্লির জন্য, আল্লাযী হুম আন সলাতিহিম সাহুন, যেই নামাজি নামাজের ব্যাপারে উদাসীন। রমাদানের মতো সুযোগ পাওয়ার পর, তার কারণ রমাদান ছিল একটা রুহানি মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, এই মুসল্লি ধরে রাখা, এরপরে ইসলামের প্রতি দাওয়াত দেওয়া। ইসলামের প্রতি কি করা? দাওয়াত দেওয়া। ইসলামী কাজে অংশগ্রহণ করা। যত ইসলামী কাজগুলো আছে এই কাজগুলোতে আমাদের অংশগ্রহণ করতে হবে। সেই আলোকে আজকের খুতবায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং মুমিন নারী, মুমিন পুরুষ মুমিন নারী, এরা সবাই হচ্ছে পরস্পরে বন্ধু এবং সহযোগী। বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলো হলো পরস্পরের বন্ধু এবং কি? সহযোগী। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যেহেতু একজন আরেকজনের বন্ধু এবং সহযোগী, সেহেতু আমাদের দায়িত্ব হলো ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের কি করা? আদেশ। ইয়া'মুরুনা বিল মা'রুফ, আপনার আমার দায়িত্ব হচ্ছে ভালো কাজে হুকুম দেওয়া। ভালো কাজে কি করা? পরিবারের প্রধান যিনি, তার অধীনস্থ ব্যক্তিদেরকে তিনি কি করবেন? ভালো কাজের হুকুম দেবেন, হুকুম করবেন, ভালো কাজটা আপনি আদায় করে নেবেন। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং যেখানে মন্দ কাজ, খারাপ কাজ, অশ্লীল কাজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখা। অন্যায় যেখানে হবে সেখানে মুমিন যারা হবে, এই মুমিনেরা সেখানে বাধা প্রদান করবে। সুবহানাল্লাহ। কি প্রদান করতে হবে ভাই? আমরা কি সেই বাধা এ পর্যন্ত দিয়ে এসেছি? হ্যাঁ, রমাদানের মূল শিক্ষা হলো এই জায়গায়।
ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। এই যে নিয়মিত আপনি সালাত কায়েমকারী ছিলেন, যাকাত আদায় করেছেন, ওয়া ইউতিউনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর সর্ব অবস্থায় তোমরা রাসূলের আনুগত্যশীল থাকবে। সুবহানাল্লাহ। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করলো এরা এমন লোক যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত রহমত অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। এই রমাদানে অগণিত রহমত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিয়ে ভরপুর করে দিয়েছে। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় তোমাদের রব, তোমাদের আল্লাহ আজিজ হাকিম, তিনি হলেন জ্ঞানী এবং বিজ্ঞ, তিনি হলেন পরাক্রমশালী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে জ্ঞানী বিজ্ঞ পরাক্রমশালী দুনিয়া আর কেউ আছে নাকি? নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুমিনেরা সিয়াম যারা পালন করছে, আল্লাহকে ভয় করে তাকওয়া যারা অর্জন করছে, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এমন মুমিনদের জন্য ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা। আল্লাহর কি ওয়াদা? মুমিন নারী এবং পুরুষদের জন্য কিসের ওয়াদা? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান, খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার নিচ দিয়ে শুধু ঝর্ণাধারায় প্রবাহমান নয়, এই জান্নাতে তারা থাকবে চিরস্থায়ীভাবে, চিরকাল। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, উহাতে তারা বসবাস করবে চিরস্থায়ীভাবে, চিরকাল। এসব চিরসবুজ বাগান তাদের জন্য থাকবে বাসগৃহ। সুবহানাল্লাহ। সেখানে আমাদের জন্য কি আছে ভাই? বাসগৃহ, জান্নাতি আদ। এই বাসগৃহ যখন আপনি থাকবেন, এটা হলো জান্নাতি আদনিন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এটা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একেবারেই বড় সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর বান্দা যখন জীবনের পরিসমাপ্তির পর রোজার এই ফলাফল নিয়ে বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে, রাইয়ান নামক দরজা দিয়ে, রোজাদারের একমাত্র পুরস্কার দেবেন কে? নিজ হাতে। অন্য অন্য ইবাদতের পুরস্কার আল্লাহ তাআলা বলছেন বান্দার আমল অনুযায়ী, কি অনুযায়ী? কিন্তু রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতেই দেবেন। আর এটা হলো যালিকাল ফাউজুল আযীম, এটা বান্দার জন্য একটা বড় সাফল্য। যখন এই প্রতিদানটা যখন আল্লাহ আপনাকে নিজে দেবেন, নিজ হাতে দেবেন, এটা হলো আমাদের জন্য পরম চরম একটা তৃপ্তি হবে আমাদের জন্য। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যদি এই আয়াতে কারিমার বিশ্লেষণে যাই অনেক সময় লাগবে। রমাদানের এই পরম তৃপ্তি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমাদের প্রথম ধাপ, আমরা কি রমাদানের সুশোভিত দিনগুলো, আনন্দমুখর রাতগুলো, আমরা এগুলো কি ঠিকঠাক মতো আমরা বিদায় জানাইতে পারছি কিনা? একটি মাস সিয়াম থাকলাম না, এর দিন এবং এর রাত, এগুলো কি সঠিকভাবে এর হক আদায় করতে পারছি কিনা? আমরা কি কোরআনের মাসে, তাকওয়া অর্জনের মাসে, ধৈর্যের মাসে, জিহাদ, রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির মাস, এই মাসে আমরা কি রোজাকে আমরা সুন্দর করে বিদায় দিতে পারছি কিনা? এটাই আমাদের এখন হিসাব করার দরকার। কি করার দরকার? হিসাব করার দরকার। এখানে আমাদের একটি বিষয় খুব ভালো করে জেনে রাখা প্রয়োজন, যে রমাদানের রোজার ব্যাপারে
খাস যে জিনিসগুলো ছিল সেই খাস জিনিসগুলো আমরা যেভাবে আদায় করেছি, এই মাসে হালাল কাজটাকেও আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। প্রশ্ন আসতে পারে যে হালাল কাজ আবার হারাম হলো কেমনে? অন্য মাসে দুপুরবেলা খাওয়া হালাল না হারাম? জবাব না দিলে তো বুঝি না। অন্য মাসে দুপুরবেলা খাওয়াটা হালাল না হারাম? এই মাসে সন্ধ্যার সময় ইফতারের আগ মুহূর্ত খাওয়া পর্যন্ত কি হারাম। অন্য মাসে যে কাজগুলো আপনার জন্য হালাল ছিল সেই কাজগুলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম করে দিয়েছে। আর সেই হালাল কাজগুলো থেকেও রোজার কল্যাণার্থে, রোজাটা সঠিকভাবে পালনের ক্ষেত্রে আমরা কিন্তু বিরত থাকছি। বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, তোমার রব এই যে তোমার জন্য সৃষ্টি করলেন, হালাল কাজ থেকে তোমরা অনেক সময় জায়েজ যেটা ছিল সেটা থেকেও বিরত থাকলে, কিন্তু রমাদান পরবর্তী তোমরা কি আবার হারাম কাজে ফেরত যাবে? আমরা কি আর হারাম কাজে ফেরত যাব ভাই? তাহলে এক নাম্বার কাজ হলো রমাদানের পরেই, রমাদানে যেভাবে জামাতের সাথে সালাত আদায় করেছি, রমাদানের পর আর জামাতের সাথে নামাজ আদায় করা লাগবে না। হ্যাঁ, লাগবে। এই জন্য রোজার মাসে যেই কাজগুলো আপনি করেছেন, এই রোজার সফলতা ধরে রাখতে যদি আপনি না পারেন, রোজার ভেঙে যাওয়ার জন্য এই কাজটাই যথেষ্ট। যদি আপনি দেখেন রমাদানের পরবর্তী ফরজ সালাত জামাত ত্যাগ হচ্ছে, কি হচ্ছে, তাহলে আপনার সিয়াম আল্লাহর দরবারে কি হয় না, এটা খেয়াল রাখতে হবে। রমাদানে আপনি তারাবির সালাতে মসজিদের ভিতরে এসে যেভাবে আপনি এই সুন্নাতকে আদায় করেছেন, অন্য সুন্নাতগুলো যদি এভাবে আঁকড়িয়ে ধরতে না পারেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহিদ। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে বান্দা যত সুন্নত আদায় করলো, এই সুন্নতগুলোকে পরবর্তী সময়ে মারির দাঁতের গোড়া দিয়ে কামড়িয়ে ধরে হলেও সেই সুন্নতের উপর প্রতিষ্ঠিত থাকা, কি থাকা, দায়েম থাকা, কায়েম থাকা। কোনো ব্যক্তি যদি এভাবে দায়েম আর কায়েম থাকতে পারে, আল্লাহ রাসূল বলেন ফালাহু আজরু মিআতা শাহিদ, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জীবন দিয়ে ইসলামের জন্য যারা শহীদ হয়েছে এমন 100 শহীদের সমপরিমাণ মর্যাদা তারে দান করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য রমাদানে আমরা আমাদের চোখ, আমাদের কান, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলোকে হেফাজত করছি কি করিনি ভাই? করছি কি করিনি বলেন? করেছি। এই জন্য রমাদানের পরে গান বাদ্য, অশ্লীল সিনেমা, তারপরে বিভিন্ন নারী পুরুষের দিক থেকে নিজেদেরকে হেফাজত রাখা, সন্তানদেরকে উল্লুক ভাল্লুকের মতো নাচ গান থেকে কি করা, বিরত রাখা। এটা হলো রমাদানের অন্যতম কি শিক্ষা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে বলেছেন, রমাদানে একজন সিয়াম পালনকারী সিয়াম রাখার পর সে যে চূড়ান্ত একটা সফলতা অর্জন করবে, সেই সফল ধরে রাখতে যদি না পারে, সে হবে ওই নারীর মতো। সে হবে কি? ওই নারীর মতো যে নারী শক্ত করে সুতা পাকালো, এরপর তা টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে দিল। কথা বুঝতে পারছেন কি? যেমন আপনি রমাদানে তাকওয়া অর্জন করলেন, যথাযথ রমাদানের হক আদায় করা হলো, হক আদায় করে আপনি একজন ভাগ্যবান ব্যক্তি রূপান্তরিত হলেন। কিন্তু আপনি রমাদানের পরে যদি গুনায় ফিরে যান, রোজার পরে কিসে ফিরে গেলেন? গুনায় ফিরে গেলেন। আপনার ফিলিংস নাই, অনুভূতি নাই যে আমি একজন রোজাদার ছিলাম, আমি আনা সাইমুন,
আমার সামনে কেউ অশ্লীল বাক্য বললে আমি বলতাম আমি রোজাদার, কিন্তু রমাদানের পর আপনার অবস্থা যদি আগের মতো গুনাহে ফিরে যান, আপনি ওই অবস্থা যদি হয়, তাহলে আপনার সিয়াম হয়নি, তাকওয়া অর্জনের সিয়াম হয়নি। ওই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমাদানের এই শেষ মুহূর্তে ঘরের দরজা আটকিয়ে দিয়ে ডুকরে কাঁদতেন, আল্লাহ যে মেসেজগুলো দিয়েছেন আমি সেই মেসেজগুলো নিজের জীবনে ধারণ করতে পারছি কিনা, আল্লাহকে আমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন কিনা, আমি কি রমাদানের শিক্ষা নিয়ে পরবর্তী জীবন যাপন করতে পারবো কিনা। সম্মানিত ভাইয়েরা আমার, ততক্ষণ পর্যন্ত দরজা তিনি খোলেন নাই যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে এই মেসেজগুলো তার নিকটে না এসেছে। এখন তো আমরা ব্যস্ত হয়েছি গোস্ত কেনার জন্য। কি কেনার জন্য? দেখবেন কত জায়গায় কত পশু কোরবানি হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনি আত্মীয় স্বজন পরিবার অন্যদেরকে নিয়ে উদযাপন করবেন, ঈদের উদযাপন খুশি, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি হিসাব করে দেখেন যে আপনি কি গুনাহ থেকে এই মাসে এবং পরবর্তীতে আপনি বিরত থাকতে পারবেন কিনা। এই জন্য ঘোষণা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে পরিবর্তন রোজায় করে। কেমন পরিবর্তন? আমি যদি উদাহরণ দিয়ে একটু আপনাদেরকে বুঝাই তাহলে একটু ভালো বুঝতে পারবেন। কোন ছাত্র ক্লাস 1 পাস করার পর সে কি 1-এ থাকে না 2-এ ওঠে? সবাই জবাব দেন না ভাই। এসএসসি পাস করার পর সে এসএসসিতে থাকে না এইচএসসিতে ওঠে? রমাদান প্রশিক্ষণের মাস। এই মাসে ক্লাস 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, এইভাবে আপনি বিসিএস দেবেন, ক্যাডার হবেন, ভালো চাকরি পাবেন, তারপরে সেখানে ভালো পরিবার নেবেন, নিজে দেশকে জাতিকে ভালো কিছু উপহার দেবেন। বলেন ঠিক নেবে? ঠিক। রমাদানুল মুবারকের পর আমরা যদি আদু ভাইয়ের মতো ক্লাস 1-এই থাকি, রমজানের আগেও যা পরেও যা, তাহলে পরিবর্তন হয়েছে? আপনি তো তাকওয়া অর্জন করে তাকওয়ার সর্বশ্রেষ্ঠ নজরানা আপনি পেশ করবেন জাতির সামনে। রমাদান সেই শিক্ষা দিয়েছে। রমাদান আপনাকে কি করেছে? সেই প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছে। এখন ওই প্রশিক্ষণ নিয়ে যদি আপনি নিজেকে সামনে ওই রকম বিসিএস ক্যাডারের মতো যদি একজন যোগ্য ইমানদার করে গড়ে তুলতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনার সিয়াম হয় নাই, আপনার সিয়াম হয় নাই। সম্মানিত ভাইরা আমার, এই জন্য এবারে রমাদান থেকে যা কিছু শিখেছি, যা কিছু জানলাম, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই ইবাদতের নজরানা আমাদেরকে পেশ করতে হবে। সুবহানাল্লাহ। তার মানে এই একটি মাস যেমন শিখলাম, এই শেখার পর আমার থেকে সালাত ছুটে যায় নাই, আমার থেকে আমার জবান ছুটে যায় নাই, জবানের হেফাজত হয়েছে, আমি মিথ্যা বলিনি, আমি অশ্লীলতার সঙ্গে যুক্ত থাকিনি, অশ্লীল কার্যক্রম করিনি। এগুলো যেমন আমি এগুলোর থেকে নিজেকে বিরত রেখেছি, হালাল হক হালাল কাজগুলো করেছি, হালাল ব্যবসা করেছি, হালাল সংসার করেছি, হালাল স্ত্রী গ্রহণ করেছি, ছেলে মেয়েদেরকে আমি সুন্দরভাবে রমাদানের শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে নিয়ে এই রোজা উপভোগ করেছি। এই তাকওয়া অর্জন যেমন করেছি, এইটা সারা বছর যদি আপনি ধরে রাখতে পারেন, আপনি সাকসেস, আপনি সাচ্চা মুসলমান। সুবহানাল্লাহ। আর আপনি যদি গা এড়িয়ে দেন, আমরা যদি গা এড়িয়ে দিই, তাহলে সর্বনাশ, তাহলে কপাল পরা, তাহলে কি হতভাগা। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য রমাদানের পরে ঈদের কিছু কাজ, কয়েকটি কাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের পূর্বে, সালাতের পূর্বে সদকায়ে ফিতর আদায় করতেন। ঈদগাহে যাওয়ার আগে এই যে ঈদুল ফিতর, ফিতর শব্দের অর্থ হলো ভেঙে দেওয়া। কি দেওয়া? এই একটি মাস যে আপনি রোজা পালন করলেন, এই রোজার থেকে আপনি যে ভাঙবেন, এই জন্য ঈদুল ফিতরে কিছু মিষ্টান্ন দ্রব্য খেয়ে, বিশেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোর খেজুর খেয়ে ঈদগাহের মাঠে যাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? খেজুর এমন একটি ফল, আল্লাহ রাসূল এটা খেয়েছেন, যার কারণে গোটা বিশ্বের মুসলমানেরা খেজুর দিয়ে ইফতারি করে। করে কি করে না? করে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য এই ফলটি খেয়ে আপনি ঈদগাহের মাঠের দিকে যেতে পারবেন ইনশাআল্লাহ।
নাহলে মিষ্টান্ন দ্রব্য খাবেন। আপনি মুসলমানদের সঙ্গে ঈদের সালাত জামাতে আদায় করবেন, সেখানে খুতবা অত্যন্ত মনোযোগের সঙ্গে শুনতে হবে। খুতবা, কথা বুঝতে পারছেন? এই যে জুম্মার দিনে আগে জুম্মার কি খুতবা, তারপরে কি? উল্টাপাল্টা বলতেছেন না তো? রোজা রেখে মস্তিষ্ক, তাহলে আগে আমরা কি দেই? খুতবা দেই, পরে কি করি? কিন্তু ঈদে আগে সালাত, পরে কি? খুতবা। সম্মানিত ভাইরা আমার, এটা মাথার মধ্যে রাখতে হবে। মুসলমানদের জন্য পুরুষ যারা হবে হেঁটে হেঁটে ঈদগাহের মাঠে যাবেন, এক রাস্তা দিয়ে গিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন। যাইতে গিয়ে তাকবীর পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই কাজগুলো করার আগে আপনাকে গোসল দিতে হবে, গায়ে সুগন্ধি লাগাবেন, পরিষ্কার জামা কাপড়, শুধু নূতন নয়, নূতন নাপাক নামাজ হবে না। ওয়াসিয়া বা কাফাতাহির, এই জন্য আপনার পোশাকটা হতে হবে কি? পরিচ্ছন্ন, এবং সেটা হবে কি? পবিত্র। সেটা হবে কি? পবিত্র। নূতনই যে হতে হবে এমনটা না, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র পোশাক পরে ঈদগাহের মাঠের দিকে যাবেন। এই জায়গায় পোশাক আমরা যত সুন্দর করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার চেয়ে বান্দা যদি তার অন্তরটা সুন্দর করে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নেবেন। এখন অন্তর পরিশুদ্ধ করার জন্য প্রথম যে ফার্স্ট কাজটা, আপনি ঈদগাহে যাওয়ার আগে ভাইয়ের সঙ্গে মুআমালাত, সম্পর্ক ফাটো, কয়েকদিন আগে একটু ক্যাসাল হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে বিবির কারণে, আপনি কথা বন্ধ করে দিচ্ছেন, মাশাআল্লাহ ঈদের দিন ঈদগাহের মাঠে যাচ্ছেন, ক্ষোভ আর রাগ নেই। কি নিয়ে? এরকম থাকে কি থাকে না? তাহলে আপনার এই সালাত পড়া না পড়া দুটোই সমানের দিকে। এই জন্য অন্তত পক্ষে আগামীকাল ঈদের দিনে একটু তার বাসায় যান, আপনি কুশল বিনিময় করেন, আপনি তাকে মাফ করে দেন, আপনার অন্তর থেকে হিংসাটা দূর করেন, আপনি নিজে হিংসামুক্ত হন, নিজে বাঁচেন, তাকে বাঁচান। কথা কি পরিষ্কার বোঝা গেছে? নিজে বাঁচেন, তাকে বাঁচান। দুই ভাই মুআমালাতের ক্ষেত্রে একসঙ্গে একটু মিষ্টি খেয়ে ইনশাআল্লাহ ঈদগাহের মাঠে আসেন, এটা আল্লাহ রাসূল চায়, এটা আল্লাহ রাসূল চায়। আর এটা যদি করতে না পারেন, এই রকম একটি দিনে যদি এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি আমরা গড়াতে না পারি, আমাদের মতো ব্যর্থ মুসলমান পৃথিবীতে আর নাই। এই জন্য এই কাজটা অন্তত পক্ষে এবারে করবো ইনশাআল্লাহ। আপনার ভাই হোক, ভাতিজা হোক, প্রতিবেশী হোক, যে কেউ হোক, আপনি তার বাসায় নিজে আগে যান, গিয়ে একটু সালাম করেন, একটু মুআমালাত করেন, মুআশারাত করেন, আপনি তার সঙ্গে তাকে দাওয়াত করেন আপনার বাসায়। ঈদের আগে পারলে আগে নিয়ে আসবেন, না ঈদগাহের পরে মাঠ থেকে গিয়ে তাকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে ফকির মিসকিন এতিম বাচ্চাদের সাথে ভালো আচরণ করেন। এদের মাশাআল্লাহ, আমার প্রতিষ্ঠান থেকে আমরা আমাদের সব ছাত্রদেরকে এবার আমরা একটা করে টুপি, জুব্বা, এমনকি পায়ের স্যান্ডেল পর্যন্ত দিয়ে তাদেরকে সাজাইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো নিজের পরিতৃপ্তির চেয়ে একজন এতিমকে সাজানো, অসহায় গরিব মিসকিনকে সাজানো, এটা আল্লাহ যে কত খুশি হয়ে যান, এটা আলহামদুলিল্লাহ। আমি যেমন করেছি, আমার মুসল্লিরা আপনারাও এরকম করেছেন, দীর্ঘ বিশ্বাস ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই কাজগুলোকে কবুল করুক। সম্মানিত ভাইয়েরা আমার, এগুলো হচ্ছে আমাদের কাজ, ঈদের দিনের কাজ। কোন দিনের কাজ? ঈদের দিনের কাজ। আল্লাহ তো আজকের খুতবায় অনেকগুলো, একটু যদি সময় নেই মিনিট পাঁচেক, তাহলে কি আপনারা মন খারাপ করবেন? এরপর ঈদের দিনে শুভেচ্ছা বিনিময় করা। কি বিনিময় করা? আরবিতে শুভেচ্ছা বিনিময় যদি করতে পারেন ভালো। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। আপনি বলেন তাকাব্বালাল্লাহ, আল্লাহ তোমাকেও কবুল করুক, মিন্না ওয়া মিনকা, আমাকেও কবুল করুক, তোমার গুনাহ মাফ করুক, আমার গুনাহ, তোমার সিয়ামও কবুল করুক, আমার সিয়ামও, এই সিয়াম দিয়ে তোমাকেও জান্নাতি বানায়া দিক, আমাকেও জান্নাতি বানায়া দিক। পারবো তো বলতে ইনশাআল্লাহ? পারবো তো বলতে ইনশাআল্লাহ? এই কাজগুলো করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ কথা যেটা বলেছেন,
কেউ যদি রমাদানুল মোবারকের একটি মাস যে সিয়াম পালন করলো, ঠিক এই রকম গুরুত্ব দিয়ে রমাদানের পরবর্তী শাওয়াল মাসের 6টা, কয়টা, কয়টি রোজা পালন করবো তো ইনশাল্লাহ, সেজন্য সারা বৎসর রোজা রাখার সওয়াব অর্জন করলো। সুবহানাল্লাহ। আল্লাহ সুস্থতার সাথে শাওয়াল মাসের এই 6টি সিয়াম পালন করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।